ভাইরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীরা মা বোনেরা আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান। ও মাসাবিরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। ও মাসাবিরা, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে, 70টা আলামত তোমরা দেখতে পাবে। তার ভিতরে একটা, ওই 70টার ভিতরে একটা আলামত হলো নারীর ভিতরে আর কোনো লজ্জা থাকবে না, পুরুষের ভিতরে আর কোনো লজ্জা থাকবে না। নারী পুরুষেরা একই জায়গায় বসে হাসি তামাশা করবে। 70টার ভিতরে একটা, কি বলেছে? নারী পুরুষেরা অবাধ মেলামেশা করবে, এক জায়গায় বসে হাসি খুশি তামাশা। অ্যাকশনটা শুরু হয়েছে না এই সব চুপ করে যে অশেষ করে দেবো, এই ঘুম মাথায় উঠবে। ভাইরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীরা মা বোনেরা আলোচনা বুঝো। আল্লাহ নবী তো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন ও মাসাবিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমাকে অনুমতি দেয়া হয়েছিল, হুকুম করেছিলেন আল্লাহ হাবিব আমার জান্নাত এবং জাহান্নামের নমুনা আপনি দেখে যান, আমার জান্নাত এবং জাহান্নামের নমুনা আপনি দেখে যান। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমি বলেছিলাম, ও জিবরিল আমি জাহান্নামটা দেখতে চাই, জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামটা একবার আমাকে দেখাবেন চলো। জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর আযাবে জাহান্নামটা গিয়ে দেখলাম বেশি বেশি নারীরা জাহান্নামী, নারীদেরকে জাহান্নামের ভিতরে রাখা আছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ইয়া আখি জিবরিল আমিন মানা হাউলাই, ও ভাই জিবরিল আমিন এরা কারা, এদেরকে কেন বেশি জাহান্নামে রাখা হলো? প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে আপনার উম্মতের ভিতর থেকে নারীরা বেশি পৃথিবীর জমিনে অশ্লীলতায় জড়িয়ে পড়বে। নারী জাতিকে আল্লাহ ইজ্জত আপনার ওসিলায় আল্লাহ পাক দিয়ে দেবে, কিন্তু ইজ্জতের তারা ধাজ্জিয়া উড়িয়ে দেবে। সমাজের বুকে তারা নিজেদেরকে মডিফাই করতে করতে নিজের ইজ্জতটা আবার পুরুষের পায়ের নিচে আনবে। নারী জাতিদের জন্য এই পৃথিবীর সমস্ত পুরুষগুলো আবার ফিতনায় জড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না। আপনার উম্মতের ভিতর থেকে এমন কিছু নারী বার হবে পৃথিবীর জমিনে তাদের সৌন্দর্যটাকে হিজাবের দ্বারা আবরু করে রাখবে না, বরঞ্চ তারা নিজের চেহারা রূপকে দেখানোর জন্য সেজে গুজে রাস্তাতে ঘুরবে। এটা শুরু হয়েছে না, এই একটা জলসা করে এলাম আমি বানিয়াড়া, রাস্তায় যেন মনে হচ্ছে খদ্দির ধরতে দাঁড়িয়ে কি ধরতে, এই চুপ করে থাকলে হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো আর তোমার ঘরের যুবতী মেয়ে ওই রাস্তার ধারে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, কি কারণে? ওটা কি হজ হচ্ছে না? নামাজ দেখাচ্ছ, নামাজ
তোমার ওই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তুমি নামাজি এটা যেমন সত্য, তোমার নামটা ওই দায়ুসদের দপ্তরে লেখা হয়ে গেছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিনকালে বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নেই দায়ুসদের। শাহনাজ মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না, সুগারের ব্যায়াম, সব 400-র উপরে সুগার, এখানে মিষ্টি চলবে না। সুগার খেলে মিষ্টি খেতে হবে বেশি নাকি? সমাজ যাচ্ছে রসতলে, আর হুজুরা গা বুলিয়ে কথা বলে। হ্যাঁ, কি মজা। এরপরেও আমরা নিজেদেরকে বিরাট বড় বড় মুহাদ্দিস, ফাকিহ, বড় বড় মুফতি, বড় বড় হুজুর নিজেদেরকে দাবি করছি। সমাজ যেখানে থুকনি পর্যন্ত ডুবে গেছে হারামে, জাহান্নামের রাস্তা চুনে ফেলেছে 95%, সেখান থেকে নিজেকে বিরাট মহৎ জ্ঞানী আলেম দাবি করি। লজ্জা থাকা দরকার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইলম সঞ্চয় করেছিলেন। প্রথমেই তিনি হুগলি সীতাপুর একটি মাদ্রাসায় পঠন করে হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় আবার গিয়ে ভর্তি হলেন। সেখান থেকে শিক্ষা অর্জন করে হুজুর আমার কলিকাতায় আলিয়ার পাশে একটি ব্যক্তিগত মুহাদ্দিসের কাছে শিক্ষা অর্জন করলেন। তারপরেও মুসাদ্দুজ্জামান নিজেকে ধরে রাখতে পারলেন না, মদিনার জমিনে চলে গেলেন। প্রায় 1.5 বছরের অধিক সেখানে যে আমার রাসূলুল্লাহর হাদিসের উপরে শিক্ষা অর্জন করলেন। 40টা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত হয়ে মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বাড়িতে ফিরলেন। হাদিসের অত বড় একজন মুহাদ্দিস, আল্লাহর মাহবুব বান্দা, হাদিসের কিতাবগুলো খুলে খুলে খাও করে কাঁদতেন। রাতের পর রাত দাদি আম্মা প্রশ্ন করতেন, আমি আপনার নওজোয়ান যুবক, আপনি এত সুন্দর চেহারা, সুঠামদেহী মানুষ, আপনার চেহারা কেন দিনের পর দিন ভেঙে যায়? মুসাদ্দুজ্জামান বলেছিলেন, ও আল্লাহর বান্দি, তুমি তো আমার আগালিয়া, আমি তোমাকে কি বলবো? তোমাকে নিয়ে যতটা আমার চিন্তা হয়, এই বাংলা হতভাগা ঈমান হারা মুসলমানদের নিয়ে আরো বেশি চিন্তা হয়। ও আল্লাহর বান্দি, আমি আবু বকর যতটা ইলম সঞ্চয় করতে পেরেছি, আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমি আবু বকর রাসূলুল্লাহর যতটুকু হাদিস আমি গ্রহণ করেছি, আমার মনে দাগা দেয়, আমার মনে বারে বারে প্রশ্ন জাগে, আমার মনকে, আমার বিবেককে আমি বোঝাতে পারি না। আমার বিবেক আমাকে বারবার বলে, আবু বকর শুধু হাদিসের বড় একজন মুহাদ্দিস হলে হবে না, শুধু হাদিসের বিশাল একজন ব্যক্তিত্বর পরিচয় দিলে হবে না, আবু বকর এটা আমলে রূপান্তরিত করতে হবে। আমি আবু বকর এটা আমল করি, কিন্তু না, এই হাদিস থেকে আরো আমাকে বারবার ঠকা হয়। তুমি শুধু আমল করলে হবে না। বাংলার বিদআত, শিরক, কুফরের ভিতরে যারা মুসলমান হয়ে ডুবে রয়েছে, তাদেরকে তুমি নির্দেশ দেবে, তাদেরকে তুমি তাদের এই শিরক বিদআত থেকে বাঁচাবে। বাবা আবু বকর, তুমি নিজেকে লুকিয়ে রেখো না। সেই জন্য আল্লাহর কাছে রোনাজারি করি, রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি আবু বকরকে সেই ক্ষমতা তুমি দান করো, যতটুকু তোমার দ্বারা তোমার হাবিবের পবিত্র বাণী আমি শিখেছি, সেটা যেন বাংলার মানুষের জন্য দিয়ে যেতে পারি। একবার জোরে হবে না? হুজুর হওয়ার জন্য হাদিস শিখিনি বলো দাদা, হুজুর হাদিস শিখেছিলেন হুজুর হওয়ার জন্য না, সমাজকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। ওই জন্য তানাকে বলা হয় যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যুগ সংস্কারক, জামানা যুগের মুজাদ্দিদ। একবার জোরে বলে।
দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, প্রথম এট ফার্স্ট মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন এই জলসা। সুবহানাল্লাহ বলেন। জলসা শুনবে না, জলসা করবে না, দাদা হুজুর পীর কেবলা বিভিন্ন রকমের ওজন দেয়া হচ্ছে। আসুন না এক জায়গায় বসি, জলসা আমি করব, আপনারা শুনবেন দ্বীনের কথা, শরিয়াতের কথা। কাজ আগে কাজ। দাদা হুজুরকে কি বলছে? কাজ আগে, কাজ না করলে খাওয়া হবে না। জলসা শুনিয়ে খাওয়া হবে না। কারা বলছে? মুসলমান। কোন মুসলমান? কাসা মেরে ধুতি করে, এই লুঙ্গি পরা শিখিয়েছে কে? এই অবদান কার? এই লুঙ্গি পরা শিখিয়েছে বাংলার মুসলমানদের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর। একবার জোরে বল। শত চেষ্টা করলে এই অবদানের হক আদায় করতে পারে না। দাদা হুজুর সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করেছো? ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা বোনেরা ছেলে গোয়ালিয়ারা মুসলমানেরা মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গ্রামে গ্রামে ডিস্ট্রিক্টে জেলায় গিয়ে ওয়াজ নসিহত করতে লাগলেন। এই নওজওয়ানেরা যুবকেরা মুজাদ্দিদুল জামানের ওয়াজ ছিল শুধু মাথায় বলানো কথা নয়, হাত বলানো কথা নয়। মুজাদ্দিদুল জামান বাংলার জমিনে হারামের বিরুদ্ধে তিনি ওয়াজ শুরু করেছিলেন, নাজায়েজের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন, বাতিলের বিরুদ্ধে তিনি ওয়াজ শুরু করেছিলেন। মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বিদআতীদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা প্রথমে নিজে জলসা দিতে বলেছিলেন, নিজে জলসা মাহফিলের আয়োজন করতে বলেছিলেন। কিন্তু একটা সময় দেখা যায় দাদা হুজুর পীর কেবলার ওয়াজ নসিহত শোনার জন্য ওই শিরক বিদআত করনেওয়ালা মুসলমানগুলো দাদা হুজুরকে ইনভাইট করে নিয়ে যেতে লাগলে। এখন আমাদের ইনভাইট করছে কারা? যারা আমাদেরকে দাওয়াত করে, এদের নিয়েও যদি আমরা ওয়াজ করতাম, অন্তত কমিটির দুটো ছেলে পরিবর্তন হলে কিয়ামতের দিন অন্তত জবাব দেয়া যেত না, যারা দাওয়াত করে এরাও তো পরিবর্তন একটু হয়েছে। আল্লাহ এদের নিয়েও ওয়াজ। গাঁজাখোর, মদখোর, বেনামাজি, দাঁড়িয়ে মোতা, শুনতে খারাপ লাগে তাই না? দাঁড়িয়ে পেশাব করেনেওয়ালা ব্যক্তি কিভাবে পোশাক পরতে হয়, কোন পর্যন্ত হালাল, কোন পর্যন্ত হারাম, এদের জ্ঞান নেই। এদের যদি অন্তত নসিহতগুলো করতাম তাহলে অন্তত এরাও বেঁচে যেত। কিন্তু এসব ওয়াজ আছে, এই কথা বলছেন না কেন? বেনামাজিরা, গাঁজাখোর, সুদখোর, লটারিখোর, মদখোররা দাওয়াত দিল, ওসব নিয়ে একদম ওয়াজ হবে না। একটা কাহিনী ধরো, A to Z ঝেড়ে দিয়ে 2 ঘন্টা পাস, চল 80 বছর কথা বলছেন না কেন? আবার কিছু বক্তব্য দিয়েছে কোরআনের আয়াত নাম্বার দিয়ে, আয়াত নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, সূরার নাম, রুকু নাম্বার ফটফট করে বলে দিয়ে সুন্দর করে তার এই অনুবাদটা বলে দেবে, বেরিয়ে গেল। 2 ঘন্টা শেষে জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর আপনি কত বছর পড়াশোনা করেছেন? হুজুর বলছে 16 বছর। 16 বছর পড়াশোনা করলেন, 6666টা আয়াতের তাফসীর শিখলেন আপনি। কত বছরে?
16 বছরে 6666টি আয়াত আপনি শিখলেন আর একদিনে আমাদের 30টা আয়াত বুঝিয়ে দিয়ে গেলেন, আমাদের মাথায় ঢুকবে কি করে? তখন হুজুর টেনশন করে, এই চালাকি ধরিনি, হঠাৎ করে ধরে ফেললো কি? আমাদের চিটিং বাজি কারবার ছিল কোরআনের উপর, এটা তো কারো ধরার ক্ষমতা ছিল না। এ তাহলে কারো অস্বরে শাহনাজের অস্বরে, তাই শাহনাজকে ইন্ডিকেট করে উল্টো পাল্টা মন্তব্য ছড়িয়ে দাও, সমাজ মিশিয়ে গেলে শাহনাজ আর পয়েন্ট ধরে ধরে কথা বলবে না, ওর দাওয়াত বন্ধ, আমার দাওয়াত অলরেডি চালু থাকে। এই যে প্রতিহিংসা পরায়ণ নীতি নিয়ে যে আলেমগুলো আজকে সমাজে স্টেজ ধরে সমাজে ফিতনা ছড়াচ্ছে বিনা হিসাবে, লা হিসাবা ফাদলা ফিন্নার, কিয়ামতের দিনে এদের হিসাব হবে না, ঠ্যাংদার জাহান্নামে ফেলবে। যে হুজুরকে জিজ্ঞাসা করছি, হুজুর 6666টি আয়াত আল্লাহ নাযিল করেছেন তার হাবিবের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তাই তো? হ্যাঁ। 22 বছর 6 মাস 14 দিন লাগবে কেন? আল্লাহ তো কোরআন ডাইরেক্ট কথা ঠিক না, বুঝতে পারে না? আল্লাহ নাযিল করছে একসঙ্গে তো হাবিবকে দিয়ে দিতে পারতেন, কেন 8395 দিন ধরে কোরআন অবতরণ হয়েছে? 6666টি আয়াত 6666টি দিতে পারতেন। হুজুরের কথা বলে চুপ করে, এন্ড চিটিং বাজের গোড়া ধরে টেনতেছ। তুমি ক্লাসে হুজুর হওয়া শিখলে, তাফসীর করলো তোমার শিক্ষকরা, দুটো আয়াতের তাফসীরে একটা পিরিয়ড শেষ, আর তুমি 2 ঘন্টার ক্লাসে 15টা আয়াত দিয়ে কি করে সাধারণ মানুষগুলো কোরআনের ক জানে না, তাদের মগজের মধ্যে লাই করছে। এ তোমার ব্যবসা না তো বিল্লাহি আলাইহিয়া। আলোচনা বুঝতে পারছেন? এই সমাজকে বোঝাচ্ছি বলেই সারা ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা ঘন ঘন মসজিদ বানাবে, উঁচু উঁচু মিনারওয়ালা মসজিদ তারা বানাবে। উম্মতেরা টাকার অভাব হবে না, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। উম্মত আমার নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। বাবা সাহাবীরা, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? আমার আওয়াজ বড় হচ্ছে তো নাকি না? বিশ্বনবী কি বললেন? মসজিদগুলো হবে বিরাট বড় বড় ইমারত, বড় বড় শান শাওকাত নকশাওয়ালা মসজিদ, মিনারওয়ালা মসজিদ বানাবে। মসজিদগুলো হবে দেখার মতো, বিউটিশিয়ান মসজিদ। মসজিদ ভর্তি মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হাজিওয়ালা, রোজাওয়ালা, সব ভর্তি হয়ে যাবে। মসজিদ ভর্তি মুসল্লি, ইমানদার খুঁজে পাওয়া যাবে। নামাজ পড়ছে কারা? আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, কারণ নাম্বার 1, আমার উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে, আমার উম্মতেরা হারামখোর হয়ে যাবে। হারামটা খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে ওদের অন্তর থেকে ঈমানের প্রথম ধাপ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা চিরতরে উঠে যাবে। আল্লাহর ভয়টা না থাকার কারণে ওরা আল্লাহকে আর ভয় পাবে না, মুসলমান আল্লাহকে আর ভয় করবে না। তখন ওই মুসলমানের ভিতরে ঈমান তৈরি হয়ে যাবে। ওরা মরণের ভয় করবে, ওরা জাতিকে ভয় করবে,
করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেলাম, সমাজকে ভয় করবে, নেতা মন্ত্রীদেরকে, রাষ্ট্র শাসকদের তারা ভয় করবে। আমি নবী জানিয়ে দিলাম আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না। ও আমার সাহাবীরা, দ্বিতীয় নাম্বার হলো ওদের ভিতর থেকে ওই হারাম খাওয়ার কারণে দ্বিতীয় ঈমানের জায়গা আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহব্বতটা ওদের ভিতর থেকে চিরতরে উঠে যাবে। ওরা আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে না। আমার ভালোবাসা মহব্বত উঠে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর মহব্বতে হারাম কাজ করতে দ্বিধাবোধ করবে না। বিবি স্বামীর মহব্বতে হারাম কাজ করতে দ্বিধাবোধ করবে না। সন্তানের মায়া, আমি রাসূলুল্লাহর আদর্শ ভুলে গিয়ে হারাম কাজ করতে দ্বিধাবোধ করবে না। তৃতীয় নাম্বার হলো ওদের ভিতর থেকে লজ্জাটা চিরবিদায় নেবে। ও আমার সাহাবীরা, ওদের লজ্জাটা উঠে যাওয়ার কারণে সমাজের বুকে ওরা আর লজ্জাশীল থাকবে না। তখন নারী পুরুষে ওপেনলি জিনাবে বিচার করবে। বাপ থাকবে, মেয়ের সামনে মেয়ে জিনা করবে, ছেলেরা মেয়েরা একই সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাবে। কোনো আর লজ্জা না থাকার কারণে একই জায়গায় বাপ ছেলে ভোলা, মা ভাই বোন সবাই মিলে ওই রকম জঘন্যতম গুনাহে তারা লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, মসজিদগুলো যখন নির্মাণ হবে হালাল হারাম আর বাঁচবে না। এগুলো লিখতে পাচ্ছেন তো নাকি? উলো বাগানে ছড়ানো বানা হচ্ছে। নবী বললেন প্রথম নাম্বার কারণ মুসলমানদের ঘরে ঘরে কি ঢুকবে? বলেন 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 বলেন, সুদ ঢুকে যাবে। সুদ ঢুকে যাওয়ার কারণে ওদের ভিতর থেকে প্রথম ঈমানের জায়গা ইত্তাকুল্লাহ, কোরআনে আয়াত পড়েছি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, হাক্কা, ভয়টা করার মতো করতে হবে। ভয় করাটা হচ্ছে ঈমান। একবার জোরে বল, জোরে বল। কিন্তু নবী বললেন এই হারাম খাওয়ার কারণে ওদের ভিতর থেকে প্রথম ঈমানের জায়গা সেটা কি? আল্লাহর ভয়টা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। প্রতিষ্ঠিত হবে মরণের ভয়। মৃত্যুকে ব্যাপক ভয় করবে মানুষ। এখানে যারা আমরা বসে রয়েছি, আল্লাহকে বেশি ভয় করি না মরণকে? একদম সত্যি কথা বলবেন। ঈমানের জায়গা যতটুকু আছে ওখান থেকে কি বলে? মরণকে না ঈমান আপনার আল্লাহকে? বলেন বলেন বলেন। মরণকে ভয়। ছেলে গোয়ালে এই জলসায় এসেছি, কেউ মারবে টারবে না তো, বোমটোম মারবে না। যদিও সব আমার ভয় নেই, এমনি বলছি। কেউ আমার হুমকি টুমকি দিলে আমি বলি কোন রাস্তাতে গেলে সুবিধা হয় বলিস, আমি সেই পিস বল। আরে ভাই আমি চিন্তা করি তো, ও যদি আজকেই মেরে দেয় আমার, আজকে মরলেও মরবো, আর এমনি আল্লাহ যদি ডাকে দুদিন পরে হলেও তো করতে হবে। মৃত্যু থেকে তো বাঁচানো, নিজেকে যাবে মৃত্যু থেকে বাঁচতে পারবে। পৃথিবীর জমিনে হেন কোন একজন ব্যক্তির নাম করেন যে মৃত্যু থেকে টাকা পয়সা ধন সম্পদ লোক লস্কর নিয়ে বেঁচে গেছে? কেউ যখন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারিনি, আমি তো নদোষদ। মরণের কাফনের কাপড় সবসময় মাথায় জড়িয়ে দিয়ে ঘোরাটাই তো মুমিনের কাজ। একবার জোরে বল, জোরে বল। ওই জন্য ভয় টয় হুমকি টুমকি, हम किसी से डरने वाला डरता नहीं है, हम डरने वाला कोई मोमिन नहीं है, क्योंकि हम सजदा करते हैं अल्लाह के वास्ते। একবার জোরে বল, জোরে বল। একবার জোরে হবে না? ওই জন্য আমার ফোন করে হুমকি টুমকি দিল না, এসব অদ্ভুত করলে হুমকি টুমকি দিলে আমি পরিষ্কার বলি কোন রাস্তা দিয়ে গেলে সুবিধা হয় বলিস। তো সুবিধাটা দেখতে হবে।
কথা বুঝতে পারছেন না? হুমকি দেখাচ্ছিস কাকে? আজকে আমাকে মারবে, আজকে তুই আগে আমাকে মারবি। আল্লাহর এটাই খেলা, আল্লাহর এটাই শান। তুই আজকে আমাকে মারবি, দুদিন পর তুই এ সম্পর্কে তোর জ্ঞান নেই। আপনি একজন প্রখ্যাত একজন ডাকাতের খুনির নাম করেন, যে খুন করে খুন হয়নি। জানা আছে আপনাদের? খুন করেছে প্রকাশ্য, অথচ তাকে কেউ মেরে দেয়নি। সিস্টেম নিরীহ কোন ব্যক্তিকে আপনি যখন কতল করবেন, আপনাকেও কতলের শিকার হতে হবে। মাথার ভিতরে ঢুকিয়ে রাখবেন। তবে পার্থক্য কি? আমি দিনের রাস্তায় জীবন দিয়ে চলে গেলাম, আমার জন্য খুশখবরি আল্লাহ রেখেছেন, ওয়ালা তাকুলু লিমা ইখতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। একবার জোরে বল। যে তুই আমাকে মেরে দিলি, আমি বিনা হিসাবে আল্লাহ জান্নাত শুধু নয়, আল্লাহ বললেন তুই মরিসনি। ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমা ইখতালু ফি সাবিলিল্লাহি আমাত, যারা আমার রাস্তায় দ্বীনের জন্য, শরীয়তের জন্য, আমার জন্য, আমার হাবিবের জন্য মারা গেছে, ওরা মারা গেছে কথা বলো না, বাল আহইয়াউ, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে বলে, একবার জোরে বলে। একজন মার্ডারার একজনকে মেরে দিয়েছে, সেই ব্যক্তিটা হকের রাস্তায় ছিল। মানুষ, প্রত্যেকটা মানুষ মৌতের আগ পর্যন্ত স্মরণ করে একজন হক মানুষ ছিল, তাকে মেরে দেওয়া হয়েছে। নামাজের পরে দোয়া করা হয়, কিন্তু যে মার্ডারার ওর জন্য দোয়া করবে কে? সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে গেলেন। 70 থেকে 74 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন ওখানে। সবাই চলে গেলেন। তাদের জন্য সবরসানি এখনো পর্যন্ত জারি আছে না? জোরে বলেন। ইয়াজিদও মার্ডার হয়েছিল। ওর নিজের ঘোড়ার পিঠে উঠে ইয়াজিদ ওর নিজের ঘোড়ার পিঠে উঠে সওয়ারি হতে হতে জোরে দৌড়াতে যেয়ে লাফ মেরে ঘোড়াকে উল্টো চিৎ করে ফেলে দিয়ে ওর নিজের আগটায় ঘোড়ার সেই পা রাখা ক্ষয়ের ভিতরে পা ঢুকিয়ে দিয়ে লেতরাতে ঘেসরাতে পাথরে ওর মাথা ঢুকে চুরমার করে শেষ করে দিয়ে ও গেছে জাহান্নামায়। এখন ওই ইয়াজিদের জন্য একটা মজলিস হয়েছে, দেখাতে পারবে? এটাও মরা, ওটাও মরা। আমার আলোচনা মাথায় ঢুকছে? তাহলে মরতে যদি হয় লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর জন্য মরুন। এই মরণটা মরণ নয়, এই মরণটা হলো আল্লাহর কাছে জিন্দা। একবার জোরে বল, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, তাহলে মুসলমান দাড়ি রাখবে, টুপি রাখবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, সমাজের বুকে আলেম বলে নিজেদের পরিচয় দেবে, কিন্তু না, হারামের খাবার পেটে ঢোকার কারণে ওর ভিতর থেকে আল্লাহর ভয় উঠে যাবে। আল্লাহর ভয় যখন কোন আলেমের ভিতর থেকে উঠে যাবে, হারাম খাওয়ার কারণে ওর ভিতরে আর পর্দা থাকবে না, ওর ভিতরে আর লজ্জা থাকবে না, তখন বেগানা নারী পুরুষ ওর কাছে বেগানা থাকবে না। হারামকে হালাল বলে মেনে নিয়ে ওর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে দৌড়াবে। ও বাবাজি, আসলে ইমানদার নয়, ও হলো একজন ধোঁকা প্রবঞ্চকর। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওর ভিতর থেকে লজ্জা পালিয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মহিলারা আপনার নসিহত আমরা শুনতে পাই না, আমাদের জন্য একটা মজলিস করুন। আল্লাহ নবী বললেন, অমুক জায়গায় আমার সাহাবীর ঘরেতে চলে যাও, ওইখানে তোমরা এক জায়গায় সমবেত হও, আমি নবী তোমাদেরকে পর্দার আড়াল থেকে একটা নিরিবিলি জায়গায় তোমাদের নসিহত দিতে চাই। নবী বললেন, হারামের সাইড এফেক্ট এটাই, লজ্জা উঠে যাবে। লজ্জা উঠে গেলেই হয়েছে। কিসের সাইড এফেক্ট?
হারাম 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 হারাম। আমি যখন ছোট ছিলাম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুরের কাছে তখন অবস্থান করছি, তো হুজুরের কাছে আপনাদের এই ছেলে গোয়ালিয়া বা এই এলাকা থেকে সমস্ত মানুষ তো যেতেন না যেতেন না, এখনো যাওয়া হয় না নাকি বেরে কোন দিক যাচ্ছে যে হ্যাঁ ওইদিকেই আছে তো। তো ওখানে আমি যখন ছোট ছিলাম আমি নিজে চোখে দেখা মহিলারা আসলে হুজুর কেবলা 104 বছর বয়স, 104 বছর বয়স হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাথা হেড করে চোখ তো সব সময় বন্ধ করে থাকতেন, অন্ধ হয়ে গিয়েছিলেন চোখ, জি চোখ বন্ধ করে তিনি থাকতেন, ওই অবস্থায় বলতেন বাবা হাজী জামশেদ সাহেব, খোকা রফিক, দেরি করো না, মহিলারা আসছে, ওদেরকে ওই ধার দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই পাশের ঘরে ওদেরকে বসতে দাও, দরওয়াজা বন্ধ করে দাও, আর এই জানালা দিয়ে একটা জানালার পাল্লা খুলে দিয়ে পাগড়িটা গলিয়ে দিয়ে ওদের কাছে পৌঁছে দাও, ওরা এই পাগড়ি ধরে মুরিদ হবে। একবার জোরে বল, জোরে বল। আর আমার মুরিদ হচ্ছে কোথায়? পাশে বসে কথা বলছেন না? আপনারা দেখেছেন তো নাকি আমি ভুল বলছি? এরকম করে মুরিদ করাতেন না সামনে বসে? পর্দা আড়ালে না? কি পর্দা? দেয়াল দেয়াল কাপড়ের পর্দা না বলো। পাশের ঘরে জানালা খুলে দিতেন, সেই পর্দায় হুজুর পাগড়ি ছেলে দিতেন, সেই পাগড়ি ধরে সকলে তওবা ইস্তিগফার করে বায়াত গ্রহণ করতেন। একবার জোরে বল। তানাকে আল্লাহ কি বলবেন? আমার মতো চটকদার ওলি সাহেবের পাশে মেয়ে লোক বসে রয়েছে, আমারে আল্লাহ বলবেন তো চটকদার মুলি সাহেব কেন নাম দিয়ে বুঝতে পারেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী পাক জবানে সোনার জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবারা, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহর ভয় মুসলমানের ভিতর থেকে যখন উঠে যাবে, ওই মুসলমানটা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ নির্মাণ করবে বটে, লিল্লাহিয়াতের নিয়ে তার থাকবে না, সমাজের বুকে সমাদৃত হওয়া, পৃথিবীর জমিনে নিজের ইগল লড়াইয়ে মেতে যাবে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়াগণেরা, আমার কাছে কথা হলো, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সমাজের বুকে হাজার হাজার শয়ে শয়ে আল্লাহর বান্দাদেরকে লক্ষ লক্ষ মানুষগণের দিনের রাস্তায় পরিচালনা করলেন। হুজুর আমার পর্দা প্রতিষ্ঠিত করলেন বাংলার জমিনে, বাংলার জমিনে শিরক বিদআত মানুষকে মুক্ত করে দিয়ে ঈমানী নূর প্রতিষ্ঠিত করেছিলেন। আজ আমি শাহনাজ সেই মুজাদ্দিদ জামানের সিলসিলা আলেম বলে দাবি করি, আমি বিরাট বড় ওয়াজিন বলে নিজেকে দাবি করি, অথচ আমাদের দ্বারা সমাজ আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ও মুসলমান ভাই, একবার দয়া করে আমাকে বলুন, কিয়ামতের দিনে এই দোষী হয়ে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না? হবে না? অবশ্যই হতে হবে, কারণ দাদা হুজুর পর্দা করার জন্য নারীদেরকে তাকিদ দিয়ে গেলেন, আর সেই পর্দাকে জবাই করে দিয়ে গোপাল যাত্রা বানিয়ে ফেলেছি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ভুল আমায় বুঝবেন না। তাই দাদা হুজুর পীর কেবলার যদি ভক্ত মুরিদ হতে চান, আমি শাহনাজ ভাই আপনাদের কাছে আর করজোরে নিবেদন করে যাই, ঘরের মা, ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের বিবিকে পর্দানাশীনা বানান। আপনি যত বড় ইবাদত করনে ওয়ালা হোক না কেন, আপনি যত বড় বিরাট মুহাক্কিক আলেম হন না কেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারে, ওরে আমার ঈমান আননেওয়ালা, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, কু আনফুসাকুম, তুই নিজেকে আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোর দায়িত্ব হলো তোর বিবিকে
জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখালো। ওয়া আহলিকুম নার, এরপরে তোর কর্তব্য হলো তোর মেয়ে তোর ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ওয়া আহলিকুম নার, এরপরে তোর পিতা মাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। ওয়া আহলিকুম নার, এরপরে তোর প্রতিবেশীকে তুই জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবি। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এটা তোর উপরে আমি কর্তব্য দিলাম, দায়িত্ব দিলাম। জোরে বলো। তাহলে একা হুজুর হবার কোনো চান্স আছে? মুসল্লি হবার চান্স আছে? এই পাশে যে সবে আমার বউ, ওরেও নামাজি হতে হবে। যদি মুসলমান হয় ওরেও নামাজি বানাতে হবে, দায়িত্ব আমার। এই কথা বলছেন না কেন? আর যদি মনে করেন না একা তসবিহ ঠুকে লাভ মেরে পার হবো, হ্যাঁ ঠকবেন, এখানে যেরকম ঠকতো এরকম কবরেও ঠকবেন আল্লাহ। মুগুর রেডি। কথা বলছেন না? সব ঘুমিয়ে পড়েছেন বোধহয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াহাবাদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি বলবেন না, জোরে বলবেন না। একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, ঘুমের ঘরে হচ্ছে বোধহয়। দরুদ শরীফ সব ঘুমের ঘরে হচ্ছে নাকি? সব যে যার মতো করছে দেখতে পাচ্ছি। ওই রকম করলে হবে না, সম্মিলিত হবে। একসঙ্গে বসে আছি তো নাকি? দরুদ শরীফটাও একসঙ্গে হবে মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারি মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না।